নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 2 তারিখে নিফটি কত দূর অবধি যেতে পারে। দেখুন, আমরা 1 তারিখের ভিউতে একটা কথা বলেছিলাম যে বাজার কিন্তু এখানে দাঁড়িয়ে যেতে পারে। যত অবধি এসছে 340 একটা ভাইটাল লেভেল আমরা বলেছিলাম, আর বলেছিলাম যে বাজার যদি 500-র উপরে পার করে তাহলে এটা প্রথম টার্গেট 600 এবং তার উপরে হচ্ছে 660 অবধি যেতে পারে। দেখুন, বাজার কিন্তু মোটামুটি সেরকমই করেছে। এখানে 400-র কাছাকাছি থেকে একটা, যেখানে বাজার বন্ধ ছিল ঠিক সেই জায়গা থেকে খুলেছে। মানে ওপেনটা দেখুন 432, মানে যেখান থেকে কালকে বাজার খুলেছে সেখান থেকেই ওটা বাজার উপর দিকে চলতে আরম্ভ করেছে। মানে ওপেন আর লো হচ্ছে সেম। আমরা বলেছি যে ওপেন আর লো যদি সেম থাকে তাহলে কিন্তু বাজার উপরের দিকে যায়। দেখুন, এখানে গেল প্রথম ক্যান্ডেলের পরে 500-র কাছাকাছি একটা সাপোর্ট নিল, এই জায়গা থেকে এসে নিয়ে কিন্তু একেবারে উপরে চলে গেছে। আমরা কলও দিয়েছিলাম গ্রুপে, যেখানে পরিষ্কার করে আমরা লেভেল বলেছিলাম যে 500-র উপরে 560, 600 এইভাবে বলতে বলতে গেছি। এবার দেখুন 660 কিন্তু যায়নি, শেষবেলায় অনেকটা মুভমেন্ট দিয়ে মোটামুটিভাবে 635-এর কাছাকাছি বন্ধ হয়েছে। এখন কি হবে দেখুন, এখানে কতগুলো লেভেল আমি বলে দিই আজকের জন্য। সেটা হচ্ছে 600 লেভেল আর হচ্ছে 660-70-এর এই লেভেলটা। ধরুন বাজার খুললো, একদম ফ্ল্যাট খুললো কিংবা একটু উপরে খুললো, যেখানেই খুলুক না কেন, যদি 660-এর কাছাকাছি যায়, মানে এই যে লেভেলটা আছে 667-66-র কাছাকাছি যায় এবং এখানে যদি বাজার দাঁড়িয়ে যায় বলতে আর উপরে না যায়, এখানে যদি একটা রেড ক্যান্ডেল বানায়, সময় মানে উপরের দিকে না যায়, তাহলে কিন্তু 600, এখানে 667 থেকে এখানটায় এই লেভেল থেকে বাজার কিন্তু নিচের দিকে আসতে পারে। সেক্ষেত্রে প্রথম টার্গেট হবে 600 এবং পরের টার্গেট হবে 560, তারপরে টার্গেট 500। কী বললাম, 600-র নিচে হচ্ছে এই 666-র নিচে 600, তার নিচে 560, তার নিচে হচ্ছে এই লেভেলটায় আসতে পারে। আর একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে ধরুন 600-র কাছাকাছি খুলে গেল বাজার, নিচে খুলে যদি 560 যদি না ভাঙে, মানে এখানে রেঞ্জটা যেহেতু অনেকটা বড়, 600 থেকে 500-র মধ্যে, এখানে আর কোনো দাগ কাটা নেই। যদি 600-র কাছাকাছি ভেঙে খুলে 560 ভাঙলো না, তাহলে যখন আবার 600 ভেঙে উপর দিকে যাবে, ধরুন 560, 600-র কাছাকাছি খুলে নিচের দিকে এলো কিন্তু 560 ভাঙলো না, কিংবা এখানে হল্ট করে গেল, হল্ট করে যখন আবার 600 ভাঙবে তখন বাই হবে। সেক্ষেত্রে টার্গেট হবে কিন্তু আবার করে 650 থেকে 60-এর লেভেল। এবার 660 যদি ভাঙে, 670 ভেঙে যদি 5-10 মিনিট চলে, তাহলে কিন্তু বাজার আবার 740 অবধি যেতে পারে। তবে বাজার আজকে ছোটো রেঞ্জে থাকার একটা সম্ভাবনা কিন্তু আছে, কারণ কালকে অনেকটা মুভ দিয়েছে, সেক্ষেত্রে হতে পারে। আর যদি খুব খারাপ কিছু হয়, খারাপ হওয়ার চান্স যদিও কম, আমরা বলেছিলাম যে বাজার একটা উপরের দিকে মুভমেন্ট দেবে। আর এখানে যদি 470 যদি ভেঙে যায়, 450 যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আবার 400-র কাছাকাছি চলে আসবে। সেটা আজকে নাও হতে পারে, সেটা অন্য যদি কোনো দিন হয় এই সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু খুব দ্রুত এটা আসবে। মানে 450-এর নিচে 400 এবং 400-র নিচে হচ্ছে 340। সেটা আজকের জন্য নয়। আমরা ডে ক্যান্ডেল একটু দেখে নিই জাস্ট। ডে ক্যান্ডেলে দেখুন বাজার কখনো স্ট্রেটভাবে পড়ে না, আমরা বলেছিলাম। দেখুন এখানে 3-4টে ক্যান্ডেল গ্রিন বানিয়ে উপরে গেছিলো, তারপরে ট্রেডের চক্করে, ট্রেডের ট্যারিফ নিয়ে যে লড়াই, সেটা নিয়ে দেখুন বাজার 3খানা ক্যান্ডেল রেড বানিয়েছিল। আজকে একটা, মানে কালকে একটা রিকভার হয়েছে বাজারে, আর একটা রিকভার হয়ে যেতে পারে 740-50, কিন্তু যে কোনো মুভমেন্টে একটা দিতে পারে। সেটা আজকে হবে, নাও হতে পারে, কিন্তু পরের ধাক্কার জায়গাটা আছে এই জায়গায় 840-এর কাছাকাছি, কিন্তু একটা শক্তপোক্ত ধাক্কা খাওয়ার জায়গা আছে। বাজার যদি এই কদিনের মধ্যে 840 যায়, 840 ভেঙে কিন্তু উপরে চলাটা কঠিন। এই সপ্তাহের জন্য আমি লেভেলটা বলে রাখলাম। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।